नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके देखाबो जे कोनो मूर्तिर डाइस थेके छाप तुले गणेशेर माथा कि करे बानाबेन तारই प्रसेस। तो चलुन भिडियोटी शुरू करा जाक। तो एटी हलो माटिर डाइस, एटी आमी निज हाथे बानिয়েছি। এই डाइस थेके छाप तुले आपनादेर गणपति बाप्पार माथा बानिয়ে देखाबो। এই डाइस थेके आमी दुर्गा ठाकुरेर मुखेर छाप तुली और এই छाप थेके आमी आपनादेर गणेशेर माथा बानिয়ে देखाबो। এই দেখুন সুন্দর একটি মুখের ছাপ উঠেছে। এবার মুখের সাইডে মাটির বাড়তি অংশগুলো আমি ব্লেড দিয়ে কেটে নেব। এবার কপালে একটু মাটি অ্যাড করে আমি ভরাট করে নেব। এখানে চুলের যে ভাঁজের অংশটা দেখা যাচ্ছে সেটি আমি ঢেকে দেব। এই দেখুন একদম লেভেল হয়ে গেছে। এবার আমি গালের দিকে কিছু মাটি অ্যাড করব। এখানে মাটি অ্যাড না করলেও চলে, আপনারা সরাসরি সুর লাগিয়ে কিন্তু করতে পারবেন। সরাসরি নাকের দিক থেকে একটি সুর লাগালে গণেশের মাথায় রেডি হয়ে যাবে। কিন্তু আমি কিছু মাটি অ্যাড করলাম মাথাটিকে পারফেক্ট শেপ আনার জন্য। এবার একইভাবে এই সাইডে গালে তো আমি কিছু মাটি অ্যাড করব, কিন্তু গালের দিকে কিছু মাটি অ্যাড করলে ভালো হয়, দেখতে ভালো লাগবে। এবার আমি কাঠির ঠাসা দিয়ে গণেশের মুখ বানিয়ে নেব এবং তারপর আমি সুর লাগাবো। এবার আমি অল্প একটু মাটি অ্যাড করব মুখের জন্য। এবার আমি নাকের দিকটা আঙুলের ঠাসা দিয়ে লেবেল করে সুর লাগিয়ে নেব। গণেশের সুরটি আপনারা যেভাবে খুশি সেভাবে বাঁকা করে লাগাতে পারেন। আমি আমার পছন্দ মতো লাগিয়ে নিচ্ছি। এবার হাতে জল নিয়ে মসৃণ করে নেব। সুরে যে ভাঁজ থাকে সেটি আমি কাঠি দিয়ে দাগ টেনে নেব। এবার আমি চোখের উপরের দিকটায় একটু মাটি অ্যাড করে লেবেল করে নেব। চোখের জন্য আমি এক্সট্রা মাটি অ্যাড করলাম না, তো আগের যে চোখ ছিল সেই চোখ থেকে আমি কাঠি দিয়ে এঁকে নেব। এবার আমি কাঠি দিয়ে ভালো করে এঁকে নেব। খুব নিখুঁত পদ্ধতিতে করতে হবে। তো বন্ধুগণ, আমি আগের ভিডিওতে ছোট্ট গণপতি বাপ্পা বানিয়ে দেখিয়েছি। তো আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। আর আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন একটি চোখ কমপ্লিট, আমি একইভাবে আরেকটি চোখ আমি করে নেব। সুরে ভাঁজের দাগগুলিকে আবার আমি কাঠি দিয়ে ভালো করে এঁকে নেব। এবার আমি গণেশের সুরের দু সাইডে মাটি দিয়ে দাঁত লাগিয়ে নেব। দাঁত লাগানো কমপ্লিট। এবার আমি গণেশের কান লাগিয়ে নেব। খুবই সহজ পদ্ধতি, কিছু মাটি অ্যাড করে কানের আকারে বানিয়ে নিলে কান রেডি।
এবার আমি কাঠি দিয়ে কানের ভিতরে যে ভাঁজের দাগ থাকে সেই দাগগুলো আমি কেটে নেব। এই দেখুন একটি কান রেডি, আমি আরেকটি কান একইভাবে বানিয়ে নেব। এবার কানের ভাঁজগুলিকে আমি কাঠি দিয়ে কেটে নেব। এই দেখুন দুটি কানই রেডি। এবার আমি হাতে জল নিয়ে একটু আঙুল দিয়ে লেবেল করে নেব। তো দেখুন বন্ধুগণ, আমার গণপতি বাপ্পার মাথা কমপ্লিট। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।